স্বাধীন দেশের নাগরিক এবং স্বাধীনভাবে কথা বলতে পারবো এখন থেকে। আর এই দেশে কোনো স্বৈরাচার যদি আসে তাহলে একইভাবে আমরা শক্ত হাতে দমন করব। এবং আজকের এই স্বাধীনতা সাধারণ মানুষের। প্রিয় দর্শক, এই মুহূর্তে গণভবনের ভিতরে আছি। যে যেভাবে পারছে স্মৃতি হিসাবে কিছু নিয়ে যাচ্ছে। বলেন, সমস্যা কি? দেশ কি স্বাধীন হয়েছে? দেশ স্বাধীন করছি ইনশাল্লাহ। এখন দায়িত্ব আর একটা ভাই আছে, সেটা হলো স্বাধীনতা রক্ষা করার। আর কোনো অত্যাচারী স্বৈরাচার এই আসনে যেন না বইতে পারে, এজন্য আমাদের আবার সবাইকে সচেতন থাকতে হবে ইনশাল্লাহ। গণভবনের ভিতরে আগুন জ্বলছে। এই আগুন মানুষের মনের আগুন, এই আগুন সাধারণ জনগণের আগুন। দেখতে পাচ্ছেন গণভবনের ভিতরে। শুকরানা নামাজ আদায়ের পরে এবার আসর রক্ত হওয়ার সাথে সাথে কিন্তু মানুষ নামাজ আদায় করা শুরু করে দিয়েছে গণভবনের ভিতরে। এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি গণভবনের ভিতরে এবং গণভবনের ভিতরে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এবং আসরের নামাজ আদায় করতেছে, সরাসরি দেখাচ্ছি আসরের নামাজ আদায় করতেছে। চাল নাকি? ভাই ভাই, এটা আপনি? পরে বের হন, পরে। কিচ্ছু বলার নাই, এর উপর আর অনুমতি হয় না। এর চেয়ে বড় পাওনা আর কিছু হইতে পারে না। একটা 20,000 ভাই, গণভবনের ডাব দামি ডাব ভাই, একটা 20,000। স্বাধীন বাংলাদেশ, আর আমরা একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক।